হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতান ফিল কুরআন, নিশ্চয় একটা সূরা রয়েছে কোরআনের মধ্যে, সালাসুনা আয়াতান, তার মধ্যে 30টা আয়াত রয়েছে, শাফাআত লি সাহিবিহা, এটা সুপারিশ করবে কিয়ামতের ময়দানে তার পাঠকারীকে, যে পাঠ করবে তাকে সুপারিশ করবে সূরায়। হাত্তা গুফিরা লাহু, এমনকি ওই সূরার শাফাআতকে কবুল করা হবে। গুফিরা লাহুর অর্থ এখানে কিন্তু ওই সূরার ডিমান্ডকে, শাফাআতকে শোনা হবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। সূরাটা হলো কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ এই সূরাটা 30 আয়াতের একটা সূরা। ফতোয়া শামীর মধ্যে একটা ফতোয়া আনা হয়েছে, সেখানে 10 ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, 10 ব্যক্তিকে কবরের মধ্যে সওয়াল জবাব করা হবে না। সুবহানাল্লাহ। 10 ব্যক্তি এমন, দুনিয়াতে সে যদি এই কাজগুলো করে যায় তাহলে তাকে কবরের মধ্যে কি করা হবে না? সওয়ালই করা হবে। অর্থাৎ কি, কবরের মধ্যে যাই একটা ঘুম দিবে আর দেখবে যে সে ওই ঘুমের থেকে উঠেই বলবে, এই আমার আসরের ওজুর পানি দাও, তার আশপাশে আর কেউ নাই। সে ভাববে দুনিয়াতেই ঘুমাইছিলাম, সকালবেলা ঘুমাইছে, আসরের সময় উঠছে, ওজুর পানি দাও। ফেরেশতারা বলবে, ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে, আপনাকে নেওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ। অথচ তার কমপক্ষে 70,000 বছর সে কবরের মধ্যে থাকবে, এক ঘুমে কাটাই দেবে, কোনো ডিস্টার্ব নেই। তো এই 10টা সিফাত, 10 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো সেই ব্যক্তি, মান কারাআ কুল্লা লাইলাতিন সূরাতুল মুলক, যেই ব্যক্তি নাকি প্রতিদিন রাত্রিবেলায় শোয়ার আগে সূরাতুল মুলক তেলাওয়াত করে শোবে, ওই ব্যক্তিকে কবরের মধ্যে সওয়াল জবাব করা হবে। আমরা এই নিয়ত করতে পারি যে ইনশাআল্লাহ সূরাটা শিখে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক। যারা পারি তারা আজকের থেকে তেলাওয়াত করবো, আর যারা পারি না, কি বলেন, দুনিয়াতে যদি এরকম হয়ে যায়, আমার 50 বছরের জেল আসেন, জেল দিছে কি তার হায়াতের বাইরে, এত বড় অপরাধ করছে, যাবজ্জীবন অথবা 12 বছরের জেল, সশ্রম কারাদণ্ড, 20 বছরের, 30 বছরের। এখন যদি জজ সাহেব বলে, তোমাকে একটা সুযোগ দিলাম, কি সুযোগ? তুমি যদি সূরা মুলক তেলাওয়াত করে শোনাইতে পারো তাহলে তোমাকে মাফ করে দেব। জজ সাহেব যদি এই কথা বলে তাহলে কি বলেন, তাহলে কি করবেন? যে কোনো প্রকারে আমার এটা মুখস্থ করা লাগবে। অথচ আল্লাহর রাসূল নিজে সংবাদ দিয়েছেন, কোন ব্যক্তি যদি সূরাতুল মুলক প্রতি রাত্রে তেলাওয়াত করে, প্রতি রাত্রে তেলাওয়াতকারী ওই ব্যক্তির জন্য কবরের মধ্যে কোনো সওয়াল জবাব করা হবে না, আর তা না হলে 70,000 বছর পর্যন্ত সে কয়েদ হয়ে শুধু কবরের মধ্যেই থাকবে। অথচ ওখানে সত্য খবরদাতা হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অথচ সেইটার উপরে আমাদের ততখানি ইয়াকিন নাই যতখানি নাকি ইয়াকিন আছে জজ সাহেবের হুকুমের উপরে। কি বলেন? ছোট্ট একটু মানে 10 বছরের একটা জেল, এইটার থেকে ক্ষমা পাওয়ার জন্য আমরা সবাই মুখস্থ করে ফেলব। অথচ আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছেন, ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ রাসূলের ওয়াদা আর আল্লাহর ওয়াদার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? আল্লাহ রাসূলের ওয়াদা আর আল্লাহর ওয়াদার মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব আল্লাহ রাসূল বলেছেন, আমরা সকলেই শেখার চেষ্টা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলিফ লাম মিম সিজদা, যেটাকে সূরা সিজদা বলা হয়, এবং সূরা মুলক, এই 2টা সূরা তেলাওয়াত না করে উনি ঘুমাইতেন না আল্লাহ রাসূল। আচ্ছা, আল্লাহ রাসূলের উপরে কি এরকমভাবে জান্নাত ওয়াজিব না, জাহান্নাম হারাম না? আল্লাহ রাসূলের জন্যই জান্নাত বানানো হয়েছে এক কথায় যদি বলি, তাহলে তিনি কেন এইগুলো করতেন? উম্মতকে দেখাই গেছেন, আমার জন্য কোনো দরকার ছিল না আমল করার, তারপরেও আমি এগুলো করি, তাহলে তোমাদের জন্য তো নিশ্চিত না, আমার তো নিশ্চিত জান্নাতে যাব। কোনো ব্যক্তি যদি জানে আমি নিশ্চিত জান্নাতে যাব, তার ইবাদত করলেই বা কে না করলেই বা কি। কিন্তু তারপরে আল্লাহ রাসূল এত কষ্ট করছে, রাত্রিবেলায় সূরা সিজদা এবং সূরা মুলক তেলাওয়াত না করে আল্লাহ রাসূল ঘুমাইতেন না। এই হাদিসটা পাওয়া যাবে হলো তিরমিজি শরীফের 2812 এবং মেশকাতের 2155 নম্বর হাদিস। এমনিভাবে আর একটা হাদিস হলো
এটা খুব চমৎকার হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্না সূরাতান ফি কিতাবিল্লাহি মা হিয়া ইল্লা 30 আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা আখরাজাতহু মিনান নার ওয়া আদখালাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই একটা সূরা রয়েছে কিতাবের মধ্যে, কিতাবুল্লাহর মধ্যে, আল্লাহর কিতাব কোরআনের মধ্যে, মা হিয়া ইল্লা সালাসুন, সেটা 30 আয়াতের বেশি না। আয়াতান শাফাআত লিরাজুলিন, শাফাআত করবে ওই ব্যক্তির জন্য যে নাকি এটাকে তেলাওয়াত করত, হাত্তা আখরুজাহু মিনান নার, এমনকি সে যদি জাহান্নামীও হয়ে যায় তো জাহান্নাম থেকে সুপারিশ করে তাকে বের করে আনা হবে। এই সূরার এত পাওয়ার যে কি করবে, জাহান্নামে হয়ে গেলেও জাহান্নাম থেকে শাফাআত করে বের করে নিয়ে আসবে। শাফাআত লিরাজুলিন হাত্তা আখরাজাতহু মিনান নার ওয়া আদখালাতুহুল জান্নাহ, এবং শুধু যে জাহান্নাম থেকে বের করে আনবে তা শুধু নয়, বরঞ্চ তাকে জান্নাতে প্রবেশ করাবে। ওয়াহিয়া সূরাতুল মুলক, আর সেটা হলো সূরা মুলক, তাবারাকাল্লাযী, যেটা আমরা তাফসীর করতেছি। আল্লাহু আকবার। তাহলে এত বড় ফজিলত ওয়ালা সূরা, এটা আমাদের সকলের কি আয়ত্ত করা দরকার না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন আমরা পারি এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রথমে সামান্য একটু তরজমা করে নিই, এরপরে ইনশাআল্লাহ আমরা এটা তাফসীরে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ, তাবারাকাল্লাযী, বরকতময় আল্লাহ, যার হাতে রয়েছে সারা পৃথিবীর রাজত্ব। বিয়াদিহিল মুলক, রাজত্ব কার হাতে? এই আসমানের মালিককে, জমিনের মালিককে, চন্দ্র সূর্যের মালিককে, আমাদের মালিককে, আমাদের সুস্থতার মালিককে, আমরা যদি রোগ হয় রোগ দেনকে, সারানকে, সবকিছু একচ্ছত্র অধিকার কার? আল্লাহর। বিয়াদিহিল মুলক, এই সারা পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বস্তুর উপরে ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা, এবং জীবনকে, লিয়াবলুয়াকুম, যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে আমার নিকটে আসে। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি হলেন পরাক্রমশালী এবং ক্ষমাশীল দয়াবান। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি সৃষ্টি করেছেন 7 আসমানকে একের উপরে এক, তাবকাওয়ারি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যতটুকু তরজমা করছে ওইটুকু দেখি আর কথা আলোচনা করতে পারি কিনা। সবচেয়ে উত্তম তাফসীর হলো কোরআনের দ্বারা কোরআনকে তাফসীর করা। তাফসীরের 5টা ক্যাটাগরি রয়েছে, এর মধ্যে 1 নম্বর হলো কোরআন দিয়ে কোরআনকে বোঝানো। এইটা অবশ্য একটু মাহারাত দরকার, কারণ অনেক ঘাটাঘাটি করে বের করা লাগে। তা আমরা ইনশাল্লাহ ওদিকেই অল্প আলোচনা করবো, যেহেতু শুধু সার অংশটুকু আমরা ইনশাল্লাহ আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্ব ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। সকল ক্ষমতার উৎস এবং মালিক হইলেন আল্লাহ। বিয়াদিহিল খাইর, বিয়াদিহিল মুলক, বিয়াদিহিল মুলক, তার হাতেই রয়েছে রাজত্ব। হাত, এই হাতের অর্থ কিন্তু আমাদের মতো হাত না।